যে বাংলাদেশের প্রত্যাশার কথা বলা হচ্ছে, আমরা প্রায়ই শুনি যে সবাই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান, সবার আকাঙ্ক্ষা এটি, যেটি আজকে নির্ধারণ করা হয়েছে যে নাগরিক আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সিম্পল, যদিও আমরা অনেকগুলি শব্দ সেখানে আমরা সন্নিবেশন করি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ। মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করতে চায়, শান্তির সাথে, স্বস্তির সাথে, এবং দুবেলা দুমুঠো খেয়ে পড়লেই যেমন, এবং শান্তিতে যদি তার বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারে, তার অধিকার যদি সে শান্তিতে স্বস্তিতে প্রয়োগ করতে পারে, এটি বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা। কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে, ছাত্ররা আন্দোলন করেছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে, এবং যে বৈষম্যটি দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে, আমাদের কিছু মানসিকতারও পরিবর্তন দরকার। যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন, কোনো সরকারই সেটা করে দিতে পারবে না। যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন নাই, দু তিনটি জিনিস যদি আমরা ধারণ করতে পারি, তাহলে পরেই বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব। নাগরিক হিসেবে আমরা যদি কমিটমেন্টে ঠিক থাকি যে এই দেশ আমার, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি, এবং এই দেশকে একটি বাসযোগ্য, একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই, এটি যদি, এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে, এবং আমি যদি লোভকে সংবরণ করতে পারি, আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা, আমাদের দেশে আবার পার্সোনালিটির আবার ভিন্ন সংজ্ঞা আছে। আমরা যিনি একটু বেশি অ্যারোগ্যান্ট তাকে আমরা বলি পার্সোনালিটি, আর যিনি একটু সহজ সরল তারা আমরা বলি বেকুব।